কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাতারবাড়িতে অবস্থিত গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পরে যাবেন চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহেশখালী ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, প্রধানমন্ত্রী তো ইতোমধ্যে মাতারবাড়ি পৌঁছেছেন, কি অবস্থা, কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, একটু বিস্তারিত জানাবেন। 10টা 50 মিনিটের 50 মিনিটের দিকে তিনি ঢাকা থেকে বিমান যুগে আসলে ঢাকা থেকে হেলিকপ্টার যুগে তিনি আসলে সেখানে অবতরণ করেছেন এই মুহূর্তে। এবং সেখানে তিনি পৌঁছেছেন সেই খবরটুকু আমরা জানিয়ে রাখতে চাই। প্রধানমন্ত্রীর এই মহেশখালী মাতারবাড়ি সফরকালে তিনি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি এলএনজি টার্মিনাল পরিদর্শন করবেন এবং গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয়ই জানেন, কক্সবাজারের মহেশখালীতে যে বিদ্যুৎ কেন্দ্র বা এলএনজি টার্মিনাল স্থাপিত হয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনাল কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প। যে মেগা প্রকল্পগুলো থেকে আসলে সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ হয়ে থাকে। পাশাপাশি 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। অর্থাৎ বলা যায়, দেশের প্রেক্ষাপটে দেশের জন্য বিদ্যুৎ এবং গ্যাস খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে মহেশখালী মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনাল। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর স্থাপনের কাজও সেখানে এগিয়ে চলেছে। অর্থাৎ বলা যায়, সমুদ্র কেন্দ্রিক যে দক্ষিণ এশিয়ার অন্যতম অন্যতম ব্যবসায়িক হাবে পরিণত হতে যাচ্ছে মহেশখালী। এবং এই মহেশখালী থেকেই কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় সমুদ্র পথে এখান থেকে পণ্য পরিবহন হবে। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়। অর্থাৎ বলা যায়, মহেশখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে। সেই কারণে আসলে প্রধানমন্ত্রী অফিসিয়াল সফরের অংশ হিসেবেই তিনি মহেশখালীকে গুরুত্ব দিয়ে মহেশখালী এসেছেন। আমরা জেনেছি যে এই মহেশখালী সফরটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর অফিসিয়াল সফর। এই সফরকে কেন্দ্র করে কোনো ধরনের জনসভার আয়োজন মহেশখালীতে করা হয়নি। তবে মাতারবাড়ির আশেপাশে, মহেশখালীর আশেপাশে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বাইরে কিন্তু রাস্তাঘাটে আমরা মানুষের ব্যাপক সমাগম দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানানোর জন্য সেখানে বিশেষ করে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং মহেশখালী আগমনকে ঘিরে নানান দাবিও কিন্তু তারা তুলছেন। বিশেষ করে মহেশখালীর কয়েকটি ইউনিয়নকে আসলে উত্তর মহেশখালীকে আলাদা উপজেলা ঘোষণা সহ তাদের মহেশখালীবাসীর জীবন মান উন্নয়নে নানান ধরনের আসলে দাবি আসলে মহেশখালীবাসীর পক্ষ থেকে তোলা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের এই মহেশখালী পরিদর্শন শেষে, সফর শেষে কিন্তু প্রধানমন্ত্রী যাবেন চট্টগ্রামে। চট্টগ্রামের সেখানকার বাঁশখালী, ফটিকছড়ি সহ 3টি উপজেলায় তিনি বন্যা দুর্গত মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং ঘর তুলে দিবেন বলে গৃহহারা মানুষকে, সে ধরনের খবর আমাদের কাছে রয়েছে। এবং বাঁশখালীতে একটি জনসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে। আপনি নিশ্চয় জানেন, গত 1 মাস আগেই কক্সবাজারের চকরিয়া, পেক্কো এবং চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায় আসলে বন্যায় আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। কেউ গৃহহীন হয়েছেন, কেউ ঘর হারানোর পাশাপাশি অনেকেই কিন্তু ফসলি জমি হারিয়েছেন, ফসলি জমির ফসল হারিয়েছেন। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের জন্যই তিনি কিন্তু চট্টগ্রাম আসছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রথম সফর কিন্তু চট্টগ্রাম। এই কারণে চট্টগ্রামবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এই সফর এবং চট্টগ্রামের যারা বিএনপি নেতাকর্মী আছেন তারা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। শাকিল, এটুকুই ছিল এখান থেকে প্রধানমন্ত্রীর আগমনের সবশেষ।